আজকে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের বেসিক জিনিসগুলো দেখব। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট মেনলি পাওয়ার পয়েন্ট কেন ব্যবহার করা হয়? কোনো প্রেজেন্টেশনের জন্য, কোনো একটা বিষয় সম্পর্কে প্রেজেন্টেশনের জন্য, সুন্দরভাবে উপস্থাপনের জন্য আমরা নর্মালি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করে থাকি। ঠিক আছে? তো দেখি কীভাবে কাজ করে। ওই সেম আমাদের প্রথমে সার্চ সার্চ অপশনে গিয়ে পাওয়ার পয়েন্ট লিখি। এই যে পাওয়ার পয়েন্ট 2013 আমরা ইউজ করে রাখি। আচ্ছা, এখানে তারপর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, আমরা এখানে যাবো ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসছে। ঠিক আছে? তো কিছু জিনিস আমাদেরকে আগে জানতে হবে যে কোনটার কাজ আসলে কি। এখানে বেশ কয়েকটা মেনু আছে: হোম মেনু, ইনসার্ট মেনু, ডিজাইন, ট্রানজিশন, অ্যানিমেশন। প্রত্যেকটার কাজ আমাদেরকে জানতে হবে। হোমে যা আছে মোটামুটি মাইক্রোসফট ওয়ার্ডের সাথে আমাদের সব কিছু মিল আছে, ইনসার্টেও মোটামুটি অনেকগুলো মিল আছে। কিন্তু ডিজাইন, ট্রানজিশনস, অ্যানিমেশন, স্লাইড শো, এগুলো আমাদের কিছু জানতে হবে। মোটামুটি বেশি কঠিন কিছু না। আচ্ছা, তো আমাদের এইটা হচ্ছে মেইন পেজ অর্থাৎ স্লাইড। আমরা এটাকে পেজ বলবো না, এটাকে আমরা স্লাইড বলবো। পাওয়ার পয়েন্টে এটাকে বলা হয় স্লাইড। আচ্ছা, আর যে কয়টা স্লাইড আমরা কাজ করবো সবগুলো বাম পাশে থাকবে, 1 2 3 4 এইভাবে থাকবে। তো একটা স্লাইডে মোটামুটি দুইটা অংশ থাকে, একটা থাকে টাইটেল, একটা থাকে সাবটাইটেল। ঠিক আছে? এখন এই স্লাইডগুলোকে আমাকে ডিজাইন করতে হয়। তো প্রথমে আমি দেখি, একটা দেখি, সাপোজ আমরা একটা ডিজাইন করি। ঠিক আছে? আমরা প্রথম পেজে টাইটেলে আমরা ক্লিক করলেই এই দেখেন, এই যে ফাঁকা জায়গায় ক্লিক করলে এই দেখেন এই অংশটুকু সিলেক্ট চলে যায় মাঝখানে এই ফাঁকা জায়গার মধ্যে। এখানে ক্লিক করলে দেখেন এই যে চারপাশে দেখেন পয়েন্ট আসছে, অর্থাৎ এইটুকু জায়গা সিলেক্ট হয়েছে। আমি প্রথমে লিখি ওয়েলকাম। ওয়েলকাম। ঠিক আছে? আচ্ছা, ওয়েলকাম লিখে আমি বাইরের অংশ ক্লিক করলে দেখেন এই চারপাশে যে অংশটুকু সিলেক্ট ছিল সেই অংশটুকু চলে গেছে। আবার এই লেখার মধ্যে যখন ক্লিক করি দেখেন এটুকু দেখাচ্ছে, এটা অদৃশ্য হয়ে গেছিল। ঠিক আছে? আমি চাইলে এটুকু অংশ এখন এই যে বিভিন্ন পয়েন্ট ধরে ধরে আমি ইচ্ছা মতো ছোট করতে পারবো, বড় করতে পারবো ইচ্ছা মতো। ঠিক আছে? আচ্ছা, তো আমার এই লেখাটা যখন সিলেক্ট করব এই লেখাটা আসবে। এই লেখাটাকে ইচ্ছা করলে মাইক্রোসফট ওয়ার্ডের মতো আমি যা খুশি তাই করতে পারবো। আমার সাইজ ছোট বানাইতে পারবো, বড় বানাইতে পারবো, যা খুশি তাই। হ্যাঁ, এটা বানাইলাম। আচ্ছা, চাইলে বোল্ড বানাইতে পারবো ইচ্ছা মতো। ফাঁকা জায়গায় ক্লিক করলে এটা চলে গেল। আমি চাইলে এই লেখাটুকু এই যে দেখেন মাউসে ক্লিক, আমি দেখেন এই যে এই মাউসের পয়েন্টারটা দেখেন, যদি এরকম পয়েন্টার দেখেন একরকম পয়েন্টার, এখানে একরকম, এইখানে একরকম, এই যে এরকম চিহ্ন যদি হয় তার মানে এটাকে ধরে অন্য জায়গায় নেওয়া যাবে। ঠিক আছে? মানে আপনাকে মানে মাউসের যে পয়েন্টারটা আছে সেটা আমাকে ভালো মতো লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, তারপর দেখেন কোনায় দেখেন এই যে এই দেখেন এই পয়েন্টগুলোতে যখন নিছি তখন দেখেন চিহ্ন এরকম আসছে। এই চিহ্ন মানে হচ্ছে এই দেখেন এই দেখেন এখানে এরকম আসছে, এখানে এরকম আসছে, এখানে এরকম আসছে, এরকম আসছে, এরকম আসছে। হ্যাঁ, আমাকে এই যে দেখেন এখানে দেখে রাখছি, মাউসটা ক্লিক করলে দেখেন এই যে ছোট বড় বানানো যায়। ঠিক আছে? এখান থেকে দেখেন এই যেরকম চিহ্ন আসছে, আমি মাউসটা ধরে আমি ছোট বড় বানাইতে পারবো আমার যেভাবে ভালো লাগে। আর এই চিহ্ন মানে কি, এটাকে টোটালটা ধরে আমি যে কোনো জায়গায় নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার আমি দেখি এটার একটা সুন্দর একটা ডিজাইন বানাই। হ্যাঁ, এটা ধর এই যে বর্ডার বরাবর আমি একটা ডিজাইন করি। এখানে ক্লিক করার সাথে দেখেন এই যে একটা অপশন আছে, দেখেন এখানে ক্লিক করলে ফরম্যাট অপশনটা নাই, কিন্তু এই লেখাটার মধ্যে ক্লিক করে দেখেন ফরম্যাট অপশনটা আসছে। এই ফরম্যাটে একটা অপশন দেখেন, শেপ ফিল। শেপ ফিল মানে হইতেছে, দেখেন আমি এই যে মাউসটা যেখানে যেখানে রাখতেছি এর এর কালারটা এই এই টোটালটা এই চার এই বর্ডারের মধ্যে যা যা আছে এই টোটাল কালারটা দেখেন চেঞ্জ হয়ে, এই যে সবুজ সবুজ হয়ে গেছে দেখেন। অর্থাৎ আমি এইভাবে, ধরেন আমার ইয়েলো থাকলো, ইয়েলোটা আমি যখন মনে হলো যে আমার ইয়েলোটা, তো দেখেন এখানে ক্লিক করলে চলে গেছে, অথচ এখানে রাখলে ইয়েলোটা আসছে। যদি আমি ইয়েলোটা রাখতে চাই তাহলে কি করব, ক্লিক করব, ক্লিক করলে দেখেন এই যে ইয়েলোটা কিন্তু আছে। এবারে যদি আমি চাই যে এই চারপাশে আমার একটা বর্ডার প্রয়োজন, ঠিক আছে, সেটা কীভাবে আনে, এটা শেপ ফিল আনে হচ্ছে ভিতরের এই যে যে অংশটা সিলেক্ট ছিল সেখানে রং টানতে গেলে আমার এটা লাগে। কিন্তু আমি যদি এই চারপাশে একটা কালার যদি দিতে চাই, ধরেন আমি এখানে দিতে চাই ব্লু, তাহলে এটার জন্য এখানে সিলেক্ট থাকা অবস্থায়, এই যে সিলেক্ট থাকা অবস্থায় এখানে আমাকে আউটলাইনে যেতে হবে। এই আউটলাইনে আমার কোনটা চাই, আউটলাইন হলো মানে চারপাশের লাইনে যেটা সেটা হলো আউটলাইন। ঠিক আছে? তা আমি চাই যে আম, নীল বা সবুজ, সবুজ। হ্যাঁ, সবুজ যখন ক্লিক করলাম দেখেন এই যে চারপাশে সবুজটা হালকা বোঝা যাচ্ছে না, তাহলে আমি যদি এই লাইনটা যদি একটু মোটা বানাই দিই তাহলে আমার জিনিসটা বুঝতে সুবিধা হবে। তাহলে মোটা কীভাবে বানায়, এটা সিলেক্ট সিলেক্ট করে শেপ আউটলাইনে গিয়ে এই ওয়েট, ওইটা দেখেন অনেকগুলো আছে।
1/4 পিটি এরকম অনেকগুলো আছে। দেখেন আমি কি 6 পিটি, দেখেন এখানে দেখেন এই যে চারপাশে যে বর্ডারটা সেটা দেখেন মোটা হয়ে গেছে, দেখছেন? এখন আপনি এটা ইচ্ছা মতো আপনি চেঞ্জ করছেন, যেটা যেটা ভালো লাগবে সেটা ক্লিক করবেন, দেখেন সেটা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এইভাবে আপনি এখানে ইচ্ছা মতো যে কোনো লেখা বা ইসের চারপাশে বর্ডারটা এবং ভিতরের কালারটা চেঞ্জ করতে পারবেন, যে কোনোটা। এটা কয়েকটা জিনিস প্র্যাকটিস করবেন, দেখবেন ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, এবার আমার প্রথম পেজটা ক্লিয়ার হয়ে, প্রথম স্লাইড ক্লিয়ার হয়েছে। এবার দ্বিতীয় স্লাইড কীভাবে আনে, দ্বিতীয় স্লাইড নতুন, তাহলে নতুন একটা স্লাইড কীভাবে আনবো বা নতুন একটা পেজ কীভাবে আনবো, এইটা আনতে হয় হচ্ছে আমার হোমে। আমাকে একবার মুখস্থ করে ফেলতে হবে যে কোথায় আছে, কাজ করতে করতে মুখস্থ হয়ে যাবে। আর হোমে, হোমে দেখেন এই যে একটা অপশন আছে নিউ স্লাইড। নিউ স্লাইডে দেখেন এই যে মাউসটা রাখলেই দেখাচ্ছে নিউ স্লাইড, কন্ট্রোল এম, অর্থাৎ কিবোর্ডের সাহায্যে আমি আনতে পারবো। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল এম চাপি তাহলে নতুন একটা স্লাইড এখানে আসবে, অথবা আমি এখান থেকে নিউ স্লাইডে ক্লিক করে আমার এখানে অনেকগুলো স্লাইডের অপশন আছে, আমি যে কোনোটা নিতে পারবো। টু কন্টেন্ট, কম্পারিজন, তো টাইটেল অ্যান্ড কন্টেন্ট, টাইটেল স্লাইড, এক একটার জন্য এক একটা সুবিধা অনুযায়ী বানিয়ে দিছে আমাদেরকে। তো আমি আবার সেম নিলাম একটা দেখি। আচ্ছা, এইটাই নিই, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, ঠিক আছে? এটা দেখেন এই প্রথম পেজটা ছিল এটা, এটা ক্লিক করলে দেখেন এই পুরাটা চলে আসলো। আবার যদি এটা ক্লিক দিই তাহলে এটা চলে আসবে। ঠিক আছে, আমি একটা টাইটেল দিই, সাপোজ একটা ইমেজ আনি, আমি লিখলাম টাইটেল, টাইটেল দিলাম ইমেজ। আমি চাইলে ইমেজটাকে আমি একটা দিতে পারি, হ্যাঁ, বর্ডার ডিজাইন দিতে পারি। তাহলে এই যে ফরম্যাটে গেলে শেপ ফিল দিলে এই যে বর্ডারের মধ্যে যা আছে সেই কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখি একটা কালার দিই ইচ্ছা মতো, হলুদই দিই, সমস্যা নাই। হ্যাঁ, এই একটা বর্ডার দিই, আউটলাইনে গিয়ে সবুজ, তারপরে ওয়েট দিয়ে দিই, ওয়েট 6 দিয়ে দিই। আমি যদি চাই ওয়েট না দিয়ে ড্যাশেস, এই যে চারপাশে যে বর্ডারটা আছে এটা তো সলিড আছে, এটা আমরা ড্যাশেস দিয়ে দিই। হ্যাঁ, এই যে দেখেন যে যেটা দিচ্ছি ঠিক এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, মাউস রাখতেছি, আমি চাইলাম এটা ভালো লাগছে, এটা দিই, দেখেন এরকম হয়ে গেল। এবার লেখাটা আমি চাচ্ছি যে মাঝখানে আসুক, তা লেখাটা সিলেক্ট দিয়ে আমি যদি হোমে গিয়ে এই যে দেখেন অ্যালাইন আছে, ঠিক আছে, অ্যালাইন লেখাটার সাইজ আছে কত, 44। আমি দিলে এই সিলেক্ট থাকা অবস্থায়, এটা সিলেক্ট থাকা অবস্থায় লেখা যদি আমি চাই যে সাপোজ 80, যদি চাই বোল্ড, এটা তো আমরা জানি। এবার এখান থেকে আমরা একটা ইমেজ আনি। হুম, ইমেজ কোথা থেকে আনতে হয়, ইমেজ আনতে হলো ইনসার্ট থেকে। হ্যাঁ, এখানে এই যে আছে অপশন আছে পিকচার, পিকচারে ক্লিক দিলাম। এখানে আমাদের অনেক ধরনের পিকচার আছে, যে কোনো পিকচার আছে কিনা, ডেস্কটপ, হ্যাঁ, এই পিকচারটা আমরা নিয়ে নেবো, এই যে পিকচার। এখন দেখেন ফাঁকা জায়গায় ক্লিক করে দেখেন চারপাশে পয়েন্টগুলো চলে গেছে, কিন্তু যদি ক্লিক দিই এবার আমি এটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারবো, আমার যতটুকু ভাল লাগবে ততটুকু আমি নিব, যতটুকু দিলে সুন্দর হবে। ঠিক আছে, প্রেজেন্টেশন তো, প্রেজেন্টেশন তো আপনার উপর ডিপেন্ড করবে যে কতটুকু হইলে কি হবে। হ্যাঁ, এই তো। এবার 2 নাম্বার স্লাইড, এবার আমি চাইলে 3 নাম্বার একটা স্লাইড নিতে পারবো। 3 নাম্বার কীভাবে নেবো, এখন 3 নাম্বার দেখেন আমি যদি এটা সিলেক্ট দিই, এটা সিলেক্ট দেওয়ার পর যদি আমি নিউ স্লাইড নেই তাহলে কিন্তু দেখেন আমার নতুন স্লাইড এখানে আসবে, অর্থাৎ যেটা সিলেক্ট থাকবে তারপরে কিন্তু নিউ স্লাইড আসবে। ঠিক আছে, কন্ট্রোল জেড চাপলে আগের অবস্থা চলে গেল। তাহলে আমাকে কী করতে হবে, এটা সিলেক্ট থাকা যাবে না, সিলেক্ট করতে হবে এইটা, আমার সিলেক্ট থাকতে হবে এইটা। ঠিক আছে, এইটা সিলেক্ট থাকা অবস্থায় আমাকে নিউ স্লাইড নিতে হবে। ঠিক আছে, নিউ স্লাইড নিয়ে এখানে ধরেন আমি একটা আবার একটা ইমেজ দিলাম, ধরেন ইমেজ 2। ঠিক আছে, সেম ভাবে আমি তাহলে এই যে এখান থেকে উঠাই, হ্যাঁ, আমি চাইলে আরেকটু উঠাইতে পারবো। এখান থেকে আমি এখানে ক্লিক করে আমি যাবো ইনসার্টে যে পিকচার করে থেকে ডেস্কটপ থেকে এই পিকচারটা নিয়ে এলাম। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমার কাজটা কি, ঠিক আছে, এখন আমার কাজটা কি, এখন আমি দেখতে চাই, এখন ধরেন আমি চাই যে ভুলে আমার এই পিকচারটা, এটা হলো 1 নাম্বার, দেখেন এখানে ক্লিক দিলাম এখানে চলে আসলো, এটা ক্লিক দিলে এখানে চলে আসলো, এখানে ক্লিক দিলে এই অপশনটা চলে আসলো। এখন আমি চাই যে এই পিকচারটা 3 নাম্বার হবে না, আমি 2 নাম্বারে, তাহলে এই পিকচারটাকে ধরবো, ধরে এই যেখানে 2 নাম্বারে নিয়ে ছেড়ে দিব, এই যে চলে গেছে। ঠিক আছে, আমি চাই যে 1 নাম্বারটা হবে 3 নাম্বার হবে, তাহলে 1 নাম্বারটা মাউসে ধরবো, মাউস ধরে টেনে নিয়ে 3 নাম্বারে এনে ছেড়ে দিব। ঠিক আছে,
তারপরে আচ্ছা আমি এটা 1 নম্বরে নিয়ে যাই, হ্যাঁ একে নেই, এটা 2 এ থাকে, এটা 3 এ থাকে, ওকে ঠিক আছে। এবার ধরেন 4 নম্বরে, তাহলে আমি এটা সিলেক্ট থাকলে হবে না, এইটা সিলেক্ট থেকে আমি এখানে আমি লিখলাম থ্যাংক ইউ। এইভাবে আমি আস্তে আস্তে করতে থাকবো। এখন আমি একটা জিনিস দেখি, এটা আমি একটা ডিজাইন দিই। এখন আমি চাই যে এই স্লাইডটা একটা ডিজাইন হোক, ঠিক আছে। দেখেন এখানে আমার অনেকগুলো ডিজাইন আছে, তাহলে ডিজাইন এখানে ক্লিক করলাম, এখানে দেখেন আমি যেটা ক্লিক করব সেটা সবগুলোর মধ্যে এই ডিজাইনটা হয়ে যাবে। এখানে ক্লিক করলাম, এখানে সবগুলোর মধ্যে এই ডিজাইনটা হয়ে গেছে, এটা ক্লিক করলাম, এই সবগুলো ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। এখানে এটা ক্লিক করলাম, এই সবগুলোর মধ্যে সেম ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে। বাট আমি যদি চাই যে না, আমি শুধু 1 নাম্বারটা শুধু একটা ডিজাইন হবে, তাহলে আমি কি করব, যেটাই আমি ডিজাইন দিব সেটা সিলেক্ট করব। এখন আমার কোনটা ভালো লাগছে, আমি চাই যে আমার ভালো লাগছে যে এটা, ঠিক আছে, আমার ভালো লাগছে এটা সিলেক্ট করে, আমার ভালো লাগছে আমার সাপোজ কোনটা দেখলাম, এটা। তাহলে এইটার মধ্যে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই দেখেন একটা অপশন আছে অ্যাপ্লাই অল স্লাইড দিলে কি হবে, সবগুলোর মধ্যে এই ডিজাইনটা চলে যাবে। আর যদি অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড দেই, তাহলে শুধু সিলেক্ট দিলে শুধু এই যে 1 নাম্বারটা হয়েছে, বাকিগুলোর মধ্যে কিন্তু হয় নাই, ঠিক আছে। এবার আমি ধরলাম 4 নাম্বারটার মধ্যে আমার একটা স্লাইড হবে, 4 নাম্বারটা আমি ক্লিক করলাম, আমার ভালো লাগছে সাপোজ এই ডিজাইনটা, হ্যাঁ। তাহলে আমি এটা ক্লিক করে 4 নাম্বারটার মধ্যে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করে এই যে অ্যাপ্লাই টু সিলেক্টেড স্লাইড এখানে ক্লিক দিলাম, দেখেন শুধু 4 নাম্বারটা এটা হয়ে গেল, ঠিক আছে। এবার আমি স্লাইড শো করব, হ্যাঁ। স্লাইড শো করব কিভাবে, এই যে স্লাইড শোতে গিয়ে এখন স্লাইড শো করব, এখন স্লাইড শোটাকে আমি প্রথমটা করব নাকি আমি শুধু যেটা সিলেক্ট আছে সেটা করব। সাপোজ আমি যেটা সিলেক্ট আছে, সাপোজ 2 নাম্বারটা সিলেক্ট করলাম, 2 নাম্বারটা আমি স্লাইড শো করলাম, এই দেখা এই 2 নাম্বারটা কিরকম হয়, ফুল স্লাইডে আমাকে দেখাই দিল। এবার কিবোর্ডে এই স্কেপ চাপ দিয়ে আমি চলে গেলাম, আবার বের হয়ে আসলাম এখান থেকে। আমি দেখতেছি 3 নাম্বারটা কেমন হবে, 3 নাম্বারটা সিলেক্ট করে স্লাইড শোতে ফ্রম কারেন্ট মানে আমি 3 নাম্বারটা দিতে চাই, তাহলে কারেন্ট 3 নাম্বারটা দেখলাম এরকম। এটাতে বের হবে কিভাবে, কিবোর্ডে থেকে স্কেপ চাপবো, তাহলে চলে গেল। এবার আমি যদি দেখতে চাই প্রথম থেকে কি এরকম হবে, আর তাহলে আমি যেটাই সিলেক্ট থাকুক না সমস্যা নাই, আমি যদি ফ্রম বিগিনিং দেই তাহলে আমার প্রথম থেকে দেখাবে। এবার কিবোর্ডে অ্যারো চিহ্ন আছে বা মাউসে একটা করে ক্লিক দিলেই দেখেন এই যে 2 নাম্বারে এরকম, 3 নাম্বারে এরকম, 4 নাম্বারে এরকম আমার সবগুলো দেখাইছে, স্লাইড শো দেখাইছে। এখন আমি চাচ্ছি যে আমি মাউসে বা কিবোর্ডে কোনো ক্লিক করব না, অটোমেটিক্যালি এটা একটার পর একটা আমাকে শো করবে, ঠিক আছে। আমি শুধু প্রথমটা চালাই দিব, তাহলে আমি এটা কিভাবে করব, এটার জন্য আমাকে স্লাইড শোতে না, এটা আমাকে দেখতে হবে ট্রানজিশনে, ঠিক আছে। ট্রানজিশনে কিভাবে আনবো, আমি যে দেখেন ট্রানজিশনে ক্লিক করলে দেখেন এখানে দেখাচ্ছে অন মাউস ক্লিক, অর্থাৎ অর্থাৎ মাউসে ক্লিক করে করে আমার একটা থেকে আরেকটা আনতে হয়। তাহলে আমি এটা চাবো না, আমি কি করব, এটাকে তুলে দিব, ঠিক আছে। তুলে দিয়ে তাহলে কতক্ষণ পর পর আমি চাই একটা স্লাইড থেকে আরেকটা স্লাইড আসুক, আমি চাই 2 সেকেন্ড পর পর আসুক। তাহলে এখান থেকে প্রথমে মাউসে ক্লিকটা তুলে দিলাম, কারণ মাউসে ক্লিক আমি চাই না। আমি এখানে আফটার 2 সেকেন্ড দিলাম, ঠিক আছে। 2 সেকেন্ড দেওয়ার পর এখন আমি অ্যাপ্লাই টু অল দিব, অ্যাপ্লাই টু অল দিলে তাহলে আমার কি হবে, এখন আমি স্লাইড শোতে যাই, স্লাইড শো প্রথম থেকে আমি দিই। এখন দেখেন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে চলে যাবে 2 সেকেন্ড পর পর, এই দেখেন অটোমেটিক্যালি আমি মাউসে ক্লিক দিচ্ছি না, কিন্তু অটোমেটিক্যালি সে একটা থেকে আরেকটা চলে যাচ্ছে। তো এইভাবে ট্রানজিশন ইউজ করে আমি অটোমেটিক্যালি মাউসে ক্লিক দেওয়া পারি। আবার যদি অটোমেটিক্যালি অনেক সময় দেখি যে বিভিন্ন অনুষ্ঠানে একটার পর একটা স্লাইড আসতেছে 3 সেকেন্ড 5 সেকেন্ড পর পর, হ্যাঁ, এটা এখান থেকে সেট করে দেওয়া যায়। আচ্ছা এখন আমি চাচ্ছি যে আমি একটা স্লাইড যখন আসবে তখন একটা মানে ইফেক্ট দিয়ে আসবে, অর্থাৎ অ্যানিমেশন দিয়ে আসবে। সাপোজ আমি 1 নম্বরটা ক্লিক করলাম, এবার ট্রানজিশনে দেখি 1 নম্বরটা কিভাবে আসবে, এখানে বিভিন্ন অনেকগুলো ইফেক্ট আছে, ট্রানজিশনে কি ইফেক্ট, কাট কাট হলে যেরকম আসবে, ফেড এরকম আসবে, পুশ এইভাবে আসবে, এখানে অনেকগুলো আছে। আমি চাই যে এই যে এইভাবে আসবে, এই দেখেন এটা এইভাবে আসবে, এই যে হানিকম, হ্যাঁ। তারপর হচ্ছে গ্লিটার কিভাবে আসবে, এইভাবে আসবে, ওকে এইভাবে আসতেছে, আমার এটা পছন্দ হয়েছে, ওকে। এবার হচ্ছে 2 নাম্বারটা আমি কিভাবে আনতে চাই, 2 নাম্বারটা আমি চাই এই যে র্যান্ডম বার্ডস এইভাবে, এটা স্টাইলটা ভালো লাগছে। 3 নাম্বারটা আমি চাই যে আনকভার্ড এইভাবে আসুক। আচ্ছা 4 নাম্বারটা আমি চাই স্প্লিট এইভাবে আসুক। আচ্ছা তাহলে আমি প্রত্যেকটা স্লাইড কিভাবে আসবে সেটা আমি দেখাই দিছি। এবার আমি দেখি সত্যি ভাবে আসে কিনা, স্লাইড শোতে গিয়ে আমি দেখি
এই যে প্রথম এটা আসছে, 2 সেকেন্ড পর আবার আসবে, যে অটোমেটিকলি আসবে। এই 2 নম্বরটা এইভাবে আসছে, 3 নম্বরটা আমি কিভাবে দিছিলাম এইভাবে, 4 নম্বরটা কিভাবে দিছিলাম এইভাবে, দেখেন অটোমেটিকলি এইভাবে আসছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমি ট্রানজিশন ইউজ করে আমি এভাবে আনতে পারি। এখন আমি চাচ্ছি, এটা তো স্লাইড, একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে যেভাবে যায় তখন আসলো, সেটা ট্রানজিশন। এবার আমি আমি দেখছি যে ভিতরে যে কন্টেন্ট গুলো দিছিলাম অর্থাৎ টেক্সট গুলো দিছিলাম, এইভাবে আমি এইগুলাকে আমি ইফেক্ট চাচ্ছি। তাহলে এগুলো সিলেক্ট করব, এটা যখন সিলেক্ট করব সেটা আমি যাবো অ্যানিমেশনে, যাব অ্যানিমেশনে গিয়ে এখান থেকে এই যে আমি এই এই লেখাটা কিভাবে আসবে, ভিতরে যে লেখাটা আছে কিভাবে আসবে, আমি সেই স্প্লিট, এই যে স্প্লিট হয়ে আসলো। ঠিক আছে, এবার 2 নম্বরটা আমি চাচ্ছি এই লেখাটা আসুক হচ্ছে ফ্লোটিং, এইভাবে আসবে। ইমেজটা আসবে এইভাবে না, ইমেজটা আসবে সাপোজ এইভাবে আসবে। এবার 3 নম্বরটা গিয়ে এটা সিলেক্ট করলাম, আমি চাইলাম এটা আসুক স্পিন, ঘুরতে ঘুরতে আসবে। অর্থাৎ ট্রানজিশন ইউজ হয় যখন একটা স্লাইড থেকে আরেকটা স্লাইডে কিভাবে আসবে, ইফেক্টগুলো কিভাবে, সেটা ট্রানজিশন। আর অ্যানিমেশন হচ্ছে এই স্লাইডের মধ্যে ভিতরে যে কন্টেন্টগুলো আছে, যেমন ইমেজ একটা কন্টেন্ট, এই যে এটা একটা অবজেক্ট। ঠিক আছে, আমি এই অবজেক্টটা চাই, সাপোজ সিলেক্টেড ইমেজ, এটা কিভাবে আসবে, এটা আমি চাচ্ছি যে জুম আকারে আসুক, এই জুম আকারে আসছে। এবার এই লেখাটা কিভাবে আসবে, এই লেখাটাকে আমি চাচ্ছি যে আসবে হইতেছে বাউন্স, বাউন্স আকারে, তাহলে এইভাবে আসছে। ঠিক আছে, তাহলে আমি সবগুলো ট্রানজিশন দিয়ে দিলাম এবং প্রত্যেকটা অ্যানিমেশন দিয়ে দিলাম। এবং বুঝবেন কিভাবে, দেখেন এই যেরকম স্টার চিহ্ন আসছে, স্টার চিহ্ন থাকলে বুঝবেন এখানে অ্যানিমেশন অ্যাড করা হয়েছে। এবার আমি তাহলে প্রথমে যে স্লাইড শোতে যাই, যা প্রথম থেকে দেখি, দেখেন প্রত্যেকটা প্রথমে ট্রানজিশন আসলো, এবার ভিতরের এই লেখাগুলো, এই যে লেখাগুলো অ্যানিমেশন আসলো। ঠিক আছে, দেখেন 4টা স্লাইড বানাইছি, কত সুন্দরভাবে আসতেছে, দেখতে কত সুন্দর লাগতেছে। এইটাই হচ্ছে আমার অ্যানিমেশনের বা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ। ঠিক আছে, এইভাবে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করুন। এছাড়া ভিতরে আরো অনেক কিছু আছে, যেমন আপনি ভিতরে শেপ ইউজ করতে পারবেন, যদি শেপ শেপ প্রয়োজন হয়, এই যে এরকম শেপ ব্যবহার করতে পারবেন। এগুলো যখন আমরা একটা প্রজেক্ট করব তখন আমরা এই জিনিসগুলো দেখবো। ঠিক আছে, বেসিক জিনিস এইটাই, বাসায় প্র্যাকটিস করবেন। ধন্যবাদ সবাইকে।